এদিকে বগুড়ার ৩ উপজেলায় জোরে সোরে চলছে শেষ সময়ের প্রচারণা। ভোটের মাঠে বিএনপি না থাকায় আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা, তাই নিজেদের মধ্যে বাড়ছে কোন্দল। এতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত অন্য প্রার্থীরা। বিস্তারিত বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। দরজাই করা নাড়ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, তাই শেষ সময়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে কয়েক গুণ। ভোট দিতেও হিসেব করছেন ভোটাররা। যারা আমাদের উপকার করবে তারই করে দরকার। আমার ভালো প্রতিনিধি চাচ্ছে তো ইনশাল্লাহ। যে আসুক সে কাজ জান করতে পারে সেই আসুক, যাই যা ভালো কাজ করতে পারবে সেরকম লোক চাই আমরা। যাই ভালো বিচার না গেলে তার বিচার করতে পারে, কতদিন দাম দেয় তো তাই কি চাই না, তো একবারই খাওয়া শেষ। আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিকটাত্মীয়দের নির্বাচনে অংশগ্রহণ না করতে দলের হাইকমান্ড থেকে বলা হলেও ২ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন বগুড়া ১ আসনের এমপি সাদারা মান্নানের ছেলে আর ছোট ভাই। সারিয়াকান্দিতে এমপির ছেলে সাখাওয়াত হোসেন সজল, আর সোনাতলায় নির্বাচন করছেন এমপির ভাই ও পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মিনাদুজ্জামান লিটন। এতে ভোট সুষ্ঠু হওয়ার বিষয়ে অনেকটাই শঙ্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এমপি মহোদয় তার নিজের গাড়ি ইউজ না করে সিএনজি করে এসে বাড়ির ভিতরে বসে থেকে বিভিন্ন নেতাকর্মী ডাকে ডেকে নিয়ে ওখানে লিটনের পক্ষে কাজ করতে বলেছে। আজকেও এমপি সাহেব আমার যেন ভুল না হয়, আমি যতটুকু শুনেছি সারিয়াকান্দিতে আছে। উনি বিভিন্ন জায়গার থেকে নেতাকর্মী বলেন, প্রভাবশালী লোক বলেন, তাদেরকে ডেকে দিয়ে আসতেছে, ঘরের মধ্যে বসে থেকে বলতেছে তুমি আগামী 5 বছর আমি ক্ষমতায় আছি, যদি আমার কথা না শোনো তাহলে তোমার কোনো প্রকার সুযোগ তো পাবেই না, বরং তোমার অসুবিধা হবে। তবে সাংসদের ভাই সোনাতলার সদ্য সাবেক চেয়ারম্যান মিনাদুজ্জামান লিটন বলছেন দেশের প্রচলিত আইন মেনেই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলেছেন কে কার আত্মীয় সেটা আমাদের দেখার বিষয় না। আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশনকে সরকারের দায়িত্ব সহযোগিতা করা। সেখানে আওয়ামী লীগ এইভাবে যে কথাটি বলেছে, আমার মনে হয় যে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা উচিত। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মধ্যে দিয়ে এটা সার্বিক হওয়া উচিত। এদিকে গাবতলী উপজেলায় এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। সদ্য সাবেক চেয়ারম্যান রফি নওয়াজ খান রবিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটন। একজন শিক্ষিত প্রার্থী হিসেবে আমার প্রতি জনগণের মারাত্মক সাড়া পড়েছে এবং তারা আমাকে শতভাগ সুনিশ্চিত ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে বলে আমি আশা করছি। রিটার্নিং অফিসার বলছেন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে তাদের সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ নেই। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে আচরণবিধি সম্পর্কিত বিষয়ে মত বিনিময় সভা করা হয়েছে। আগামী ৮ মে হবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।